ইউরোপের বাজারে বাংলাদেশের ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছে ভারত। বাজারটিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, ভারত চতুর্থ। এর মাঝেই ইইউর সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত, যা কার্যকর হবে আগামী বছরই। রপ্তানিকারকরা বলছেন, এর ফলে ইইউর বাজারে ভারতের সাথে তীব্র প্রতিযোগিতায় পড়বে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে এখনই ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। জনসংখ্যা ও মাথাপিছু আয় হিসেবে এটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম বৃহৎ বাজার। ইউরোস্টেটের তথ্য মতে এখানে পোশাক রপ্তানি করে ২০২৫ সালে বাংলাদেশের আয় ১৯,০০০ মিলিয়ন ইউরোর কিছু বেশি, আর ভারতের আয় প্রায় ৪,৫০০। আয়ের ব্যবধানটা বেশি দেখালেও রপ্তানি অবস্থানে বাংলাদেশ দ্বিতীয় আর ভারত চতুর্থ। তবে বাজারটি দখলে নিতে এই বছরের শুরুতেই ইইউর সাথে ২০ বছর মেয়াদী মাদার অফ অল ডিলস নামে শুল্কমুক্ত চুক্তি করেছে ভারত। এতেই উদ্বিগ্ন বাংলাদেশি ব্যবসায়ীরা। এফটিএ করা আর একটা ট্যাক্স ইম্পোজ থাকা, ডেফিনেটলি কম্পিটেন্সি লেভেলে ডিফারেন্স আসবেই। বায়ার আপনার সাথে ব্যবসা করবে ঠিকই, তার ব্যবসা না হলে কি আপনার সাথে ব্যবসা করবে? দিস ইজ সিম্পল। আমাদের এক্সপেক্ট করাও ঠিক না, এই ধরনের অ্যাপ্রোচে যাওয়া ঠিক না। পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ বলছে, প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর চেষ্টা সহ ভারতের আদলে শুল্কমুক্ত চুক্তি করতে হবে। এই যে এলডিসি গ্র্যাজুয়েশন যে আমরা পিছানোর জন্য ৩ বছর সময় চাচ্ছি, এর চার অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কোনো এফটিএ, পিটিএ, ইপিএ বলেন কোনো কিছুই নাই। এই ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়ার সাথে ইউকের যে চুক্তিটা হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি। এই নেগোসিয়েশনের জন্য সময় লাগবে। সুতরাং এফটিএ, পিটিএ, ইপিএ এগুলো লাগবে। বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম হবে। অর্থনীতিবিদরা বলছেন, এই বছর এলডিসি গ্র্যাজুয়েশন হলেও ৩ বছর ইউরোপে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এর মাঝে পরবর্তী সময়ের জন্য শুল্কমুক্ত সুবিধা নিয়ে আলোচনা করতে হবে। যে আমরা আরও কিছুদিন শুল্কমুক্ত সুবিধা পাবো কিনা, এবং শুল্কমুক্ত সুবিধার পরবর্তী সময়ের ভিতরে আমার যেই পরবর্তী নেগোসিয়েশনটা আছে, এটা জিএসপি প্লাসের মাধ্যমে হোক অথবা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে হোক, সেইটার প্রোগ্রেসটা আমাদের করতে হবে। দ্বিতীয় যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো যে আমার দেশের ভিতরে আমার সক্ষমতা আছে কিনা। বাজারটিতে রপ্তানি সক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ এবং পণ্যের বহুমুখীকরণের পরামর্শ এই অর্থনীতিবিদের। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।